দুজনে মিলে একসাথে খেতে তো অনেক বেশি ভালো লাগে। ডিউটির চাপটা এত বেশি যেহেতু আমাদের একসাথে আর খাওয়া হয় না তেমন একটা। যাই হোক, এরপর তো আমরা অনেক গল্প করতেছিলাম, বলতেছিল যে তার শালিকে যে মাছ দিছি সেটা কি ভালো ছিল। তো আমি বললাম যে হ্যাঁ ভালো ছিল, আমার সাথে কথা হয়েছে। আর ওখানে তো সবকিছুই পাওয়া যায়, কিন্তু ফ্রেশ ফ্রেশ জিনিসগুলো পাওয়া যায় না। দেশের বাইরে যারা থাকে তারা তো অবশ্যই জানে। আমার চোখের সামনে থেকে যদি কেউ বাইরে যায় আমার বোনের কাছাকাছি, আমি চেষ্টা করি আমার বোনের জন্য কিছু দেওয়ার জন্য। কারণ বাহিরে কি খায় না খায় আমরা তো দেখিও না, আমরা জানিও না। আসলে আমাদের দেশে যেরকম সবকিছু আমরা খেতে পারি, বাহির দেশগুলোতে চাইলেও সবকিছু খাওয়া যায় না, পাওয়াও যায় না। বলতেছিল আপু আমার জন্য পটল পাঠাইয়েন আর লতি পাঠাইয়েন। তো আমি তো 1 কিলো লতি আমি ভালোভাবে পরিষ্কার করে এখান থেকে পাঠিয়ে দিয়েছি। আর 2 কিলোর মতন আমি প্রায় পটল পাঠাইছি। বাহিরে সবই পাওয়া যায় কিন্তু পটলটা পাওয়া যায় না, কেন জানি পটল নাকি ওই দেশে পাওয়াই যায় না। এর জন্য বলছিল যে আমি অনেকদিন হয়েছে পটল খাই না, আমার জন্য পটল পাঠিয়ে দিয়েন। এরপর তো আমি জিজ্ঞেস করছিলাম মাছটা কি দিয়ে তুমি রান্না করে খাইছো। ওরও বেগুন অনেক বেশি পছন্দ, এরকম যদি রান্না হয় ও অনেক বেশি খুশি হয়ে যায়। ও বলতেছিল যে বেগুন তো এখানে পাওয়া যায়, বেগুন তো আমরা প্রায়ই খেয়ে থাকি। তো পটল দিয়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করছিলাম, আর একদিন ভুনা করছি। যেহেতু ওর হাজবেন্ড গেছে এর জন্য আমি অনেক কিছু ওকে দিয়েছি, যেগুলো আর কি আমার বোনের অনেক বেশি পছন্দ। আমাকে তো বলে আপু আপনিও চলে আসেন ভাইয়াকে নিয়ে। আমি ভাই দেশপ্রেমী মানুষ, আমার দ্বারা বাহিরে যাওয়া সম্ভব না। আমি দেশকে অনেক বেশি ভালোবাসি, আমার দেশে থাকতে অনেক বেশি ভালো লাগে। বছরে একবার তো গ্রামের বাড়িতে না গেলে তো আমার ভালোই লাগে না, আর সেখানে আমি বিদেশে যেয়ে কিভাবে থাকবো। যাই হোক, অনেক কথা হয়েছে, আর আমরা খেতে থাকি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।